আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের নবম শ্রেণীর কোরআন মাজিদ ও ইলমুত তাজবি বিষয়। ইতিমধ্যে আপনারা প্রশ্নটা পেয়ে গেছেন, তাই আমি আপনাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি না, কারণ প্রশ্নটা দেখে আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। তো সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, এখানে শিরোনাম ইলমুত তাজবি, পরে উত্তর, দেখুন ভূমিকা। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, ভূমিকা মহাগ্রন্থ আল কোরআন শুদ্ধ রূপে তেলাওয়াত করা মুসলমানদের উপর আবশ্যক। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাতালিল কুরআনা তারতিলা, আপনি তারতিল তথা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করুন। সূরা মুজাম্মিল। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকির কথা বলা হয়েছে। লাহানের পরিচয়। লাহান শব্দটি বাব ফাতাহা ইফতাহ এর মাসদার। লাহান শব্দের শাব্দিক অর্থ ভুল বা অশুদ্ধ। তাজবিদ শাস্ত্রের পরিভাষায় তাজবিদের নিয়ম পদ্ধতির বিপরীত। কোরআন কোরআন মাজিদ তেলাওয়াত করাকে লাহান বলে। লাহান দুই প্রকার: প্রকাশ্য ভুল, অপ্রকাশ্য ভুল। ইলমে কিরাতে লাহানের প্রভাব। ইলমে কিরাত লাহানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অশুদ্ধভাবে কোরআন পড়লে কোরআন পাঠককে অভিশপ্ত করে। বন্ধুরা, এগুলো কিন্তু সব জেনুইন প্রশ্ন। আপনি এখনই খাতা কলম নিয়ে বসে যান, খাতা কলম দিয়ে সাথে সাথে লিখে ফেলুন। আর নয় আপনি মোবাইলে স্ক্রিনশট করে রেখে দিন, পরবর্তীতে দেখে দেখে লিখবেন। কারণ 100% জেনুইন প্রশ্ন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 100% নাম্বার পাবেন। দেখুন, পরে বলছে, এমনকি অনেক সময় অশুদ্ধ তেলাওয়াতের ফলে কুফরি হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত লাহানে জলি এবং লাহানে কফি সম্পর্কে বিস্তারিত জানা। ইলমে তাজবিদ এর বিপরীত মারাত্মক অপ্রকাশ্য ভুলকে লাহান জালি বলে। এ প্রকার ভুল পাঠ করা হারাম, এতে কবিরা গুনাহ হয়। নামাজে এ প্রকার ভুল করলে নামাজ নষ্ট হয়ে যায়। এ প্রকার ভুল করার কারণে কুফরির পর্যায়ে চলে যেতে পারে। যেমন সূরা ফাতিহার মধ্যে দেখুন, আনফাকাস এর জায়গায় ইনফাকাস পড়লে কুফরি হবে। ইলমে তাজবিদ এর পরিপন্থী সূক্ষ্ম ও অপ্রকাশ্য ভুলকে লাহানে খাফি বলে। এ প্রকার ভুলকে ইলমে কিরাতের পরিভাষায় মাকরুহ বলা হয়। এতে গুনাহ হয় না, তবে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যেমন শরত শব্দের র-কে বারিক করে পড়া। উপসংহার: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বি তালাল কুরআনা ওয়াল করিএল আন, অর্থাৎ কোরআনের অনেক গ্রন্থ রয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।